আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইজান? এই যে আলহামদুলিল্লাহ। আপনি আসলে যে দেখছি একটা জাম্বুরা গাছের নিচে দাঁড়িয়ে আছেন, এটা কি জাতের জাম্বুরা? আসলে পরীক্ষামূলকভাবে এই একটা উন্নত জাতের, এটাকে বলা হয় ইসরায়েলি বাতাবি লেবু। তো এটা আজকে থেকে ৪ বছর আগে এটা আমি কামরুজ্জামান সাহেব, নাটোর হর্টিকালচার সেন্টার, ওনার কাছে নিয়ে এসে লাগাইছি। গত বছরও ব্যাপক ফলন এসেছিল। তো এই বছরও আলহামদুলিল্লাহ অনেক ফল এসেছে আরকি। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্যটা আমি যেটা জেনে আনিছি আরকি, সেটা হচ্ছে যে এর ধরনটা অনেক বেশি, আর সাইজে অনেক বড় হয়। ৪-৫ কেজি পর্যন্ত হওয়ার কথা আরকি। তো গত বছর বেশ বড় হয়েছিল। তো এই বছর প্রচুর ফলন তো। তো এখনো ম্যাচিউর হইতে অনেক সময় আছে। হয়তোবা সাইজে আরো বড় হবে আরকি। ৪-৫ কেজি মতো ওজন হবে। হওয়ার কথা আরকি। গত বছর পাইছিলেন কয় কেজি মতো আমি গত পর্যন্ত? বছর ২.৫ থেকে ৩ কেজি পর্যন্ত পাইছি। আর এই বছর অনেক ফলনটা বেশি, তাই? ফলন অনেক বেশি। জি। তো আসলে এইটার চাষ প্রক্রিয়া কি? যে যদি কেউ অনেকে এখন মেক্সিমাম জায়গায় লেবু গাছ জাম্বুরা কিন্তু বাণিজ্যিকভাবেও চাষ না, করছে। এটা শুনেন, এটা বাতাবি লেবু একটা অনেক উপকারী সাইটাস জাতীয় ফল। এটার ব্যাপক ঔষধি গুণ রয়েছে এবং এইটা সম্পর্কে মানুষ এখন অনেক সচেতন, স্বাস্থ্য সচেতন। এই কারণে কিন্তু এখন দেশ গ্রামের থেকে মানুষ কিন্তু কালেক্ট করে এগুলা বিভিন্ন বড়, বড় শহরে পাঠায় এবং ভালো মানে বিক্রি হয় আরকি, ভালো দামে বিক্রি হয়। তো এইটাও যদি কেউ বাণিজ্যিকভাবে করে, আ এর তো আসলে কোনো অন্তরায় নেই। হ্যাঁ? এটা চাষে লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো আসলে এটা যদি বাণিজ্যিকভাবে করতে গেলে একটা কস্টিং আছে না? এই আসলে কস্টিং শুধুমাত্র চারাই, তাছাড়া এর তো আসলে আমাদের দেশি ফলের মতোই। এর তেমন কোনো পরিচর্যা নাই। এর আমি কোনো তো এই গাছে কোনো পরিচর্যা করি না। কোনো কিচ্ছু করা লাগে না। কিছুই করি না। কোনো ঔষধ, ঔষধও সার প্রয়োগ মাটি করি না, সারও প্রয়োগ করি না। তো মোটামুটি হুম। লাগাইলেই হবে। হ্যাঁ, কিন্তু এটা জাতটা জাতটা ভালো হতে হবে। জি। ভালো মানের কালেক্ট করা বাণিজ্যিক লাগবে। সফলতা অর্জন করতে হলে অবশ্যই জাতটা ভালো হতে হবে। ভালো হতে হবে। জি। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।